২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিরসনের প্রতিশ্রুতি দিয়ে হোয়াইট হাউসের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের ২৪ ঘণ্টা পেরোনোর পথে, অথচ এখনও ইউক্রেনে ফেরেনি শান্তি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংঘাত নিরসনের জন্য কিয়েভকে নতুন প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন, যাকে ফাইনাল অফার হিসেবে অভিহিত করেছেন খোদ ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে আরটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। ৪ ঘণ্টার এই বৈঠকে তৈরি হয় এক পাতার প্রস্তাব। গেল সপ্তাহে প্যারিসে প্রস্তাবটি ইউক্রেনীয় কর্মকর্তাদের সরবরাহ করা হয়। আরটির প্রতিবেদন বলছে, প্রস্তাবটির আওতায় ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে মাসব্যাপী সামরিক অভিযানে রুশ সেনারা অঞ্চলটি দখল করে। ক্রিমিয়ার পাশাপাশি লুহান্স্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়াও রাশিয়ার অঞ্চল হিসেবে পাবে আন্তর্জাতিক স্বীকৃতি। ফাইনাল অফারের মাধ্যমে উঠিয়ে নেওয়া হবে মস্কোর ওপর জারিকৃত নিষেধাজ্ঞা। ক্রিমিয়ায় সামরিক অভিযান চালানোর পর থেকে পরবর্তী ১১ বছর রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে কিয়েভের ন্যাটো সদস্যপদ প্রাপ্তির আবেদনে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাবে ওয়াশিংটন। এতে করে ভেঙে যেতে পারে জেলেনস্কি ন্যাটো স্বপ্ন। বিনিময়ে খুবই সামান্য বিষয়ের মধ্যে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইউক্রেনকে, কারণ প্রস্তাবটিতে উল্লেখ করা হয়েছে রাশিয়ার হামলা থেকে দেশটিকে সুরক্ষা নিশ্চয়তা দেবে ইইউ ও যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ কবলিত অঞ্চলটিতে কিভাবে শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা করবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। এর আগে ইউক্রেনে ন্যাটো কিংবা ন্যাটো সদস্যভুক্ত দেশের শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যমটির দাবি, বৃহস্পতিবার নাগাদ দুর্লভ খনিজ চুক্তিতে সই করতে পারে ইউক্রেন যুক্তরাষ্ট্র। এরপরই দেশ পুনর্গঠনের জন্য কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে জেলেনস্কি প্রশাসনকে। এছাড়াও জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে নিরপেক্ষ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হবে, যদিও এর প্রশাসনিক দায়িত্ব থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। গেল শুক্রবার যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর অবস্থান থেকে সরে দাঁড়ানোর হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ২ দিনের মাথায় নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি। ধারণা করা হচ্ছে, হুমকির মাধ্যমে প্রস্তাবটিতে অগ্রগতি হওয়ায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট।